আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। আমার ভিডিও করার উদ্দেশ্য মূলত আপনাদেরকে ব্যাংকিং বিভিন্ন বিষয় নিয়ে ইনফরমেশন দেয়া, যেটা আপনাদের কাজে দিবে। তো আজকে আমি মূলত লাউঞ্জ সুবিধা নিয়ে কথা বলার জন্য আসলাম আর কি। তো আমাদের অনেকেই বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করি, কিন্তু অনেকে জানি না যে লাউঞ্জ কিভাবে অ্যাক্সেস করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয়। বাংলাদেশে যে সকল ব্যাংক আছে, বেশ কিছু ব্যাংকই প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ক্রেডিট কার্ড দিয়ে থাকে, যে ক্রেডিট কার্ডের সাথে লাউঞ্জ সুবিধাটা ইনক্লুডেড থাকে। তো লাউঞ্জ মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে ডোমেস্টিক লাউঞ্জ, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ। তা আপনি যখন দেশের ভিতরে এক এয়ারপোর্ট থেকে দেশের ভিতরে অন্য কোনো এয়ারপোর্টে যাবেন, তখন সীমিত পরিসরে কয়েকটি ব্যাংক তাদের নিজস্ব লাউঞ্জ আছে। তাদের কার্ডের মাধ্যমে তো আপনি কমপ্লিমেন্টারি ব্যবহার করতে পারবেন। আর দেশের বাইরে যখন যাবেন, তখন বেশ কিছু ব্যাংকের নিজস্ব লাউঞ্জ আছে, এবং যাদের নিজস্ব লাউঞ্জ নেই সেগুলো মূলত বলাকা এক্সিকিউটিভ যে লাউঞ্জটি আছে সেগুলোই ব্যবহার করে। তো নিজস্ব লাউঞ্জ কয়েকটি ব্যাংকের আছে, যেমন ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক এবং বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ, যেটা অলমোস্ট বাকি ব্যাংকগুলো ব্যবহার করে। এই কয়েকটি লাউঞ্জ মূলত ইন্টারন্যাশনাল, যখন দেশের বাইরে যাবেন, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল ডিপারচারে এই লাউঞ্জগুলো আপনি পাবেন। তো বেশ কিছু ব্যাংক তাদের প্রিমিয়াম ক্যাটাগরির যে কার্ডগুলো দিয়ে থাকে সেগুলোর সাথে লাউঞ্জ সুবিধাগুলো ইনক্লুডেড থাকে। দেশের বাইরে কার্ড ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করতে হবে, এবং দেশের বাইরে যাওয়ার আগে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ওপেন করে নিতে হবে, ফরেন পার্ট, এবং অনলাইনে ব্যবহার করতে চাইলে ই-কমার্স অ্যাক্টিভ করে নিতে হয়। এগুলো বিভিন্ন ব্যাংকের তাদের ব্রাঞ্চ অথবা কল সেন্টারে ফোন করে এগুলো করে নেওয়া যায়। তো আমি মূলত আজকে লাউঞ্জ কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে মূলত অ্যাক্টিভ করতে হয় কার্ডের এগেনস্টে, এই বিষয়টা ছোট পরিসরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো লাউঞ্জ মূলত দুই ধরনের হয় দেশের বাইরে। একটা হচ্ছে আপনার লাউঞ্জ কি অ্যাপসের মাধ্যমে অ্যাক্সেস নিতে হয়। অনেক ব্যাংকই তাদের মাস্টার কার্ড ব্র্যান্ড, যেগুলো মোস্ট অফ দ্য লাউঞ্জ কি ব্যবহার করে। কিছু কিছু ব্যাংক ভিসা কার্ডও ইদানিং লাউঞ্জ কির মাধ্যমে তাদের সার্ভিসগুলো দিচ্ছে। লাউঞ্জ কির একটা সুবিধা হচ্ছে, এখানে ফিজিক্যাল কোনো কার্ডের প্রয়োজন পড়ে না। ক্রেডিট কার্ড তো থাকবে আপনার সাথে, কিন্তু লাউঞ্জ কির জন্য আলাদা কোনো কার্ড প্রয়োজন পড়ে না। যেখানে আরেকটি আপনার লাউঞ্জ সুবিধা প্রোভাইড করে ইন্টারন্যাশনাল প্রায়োরিটি পাস। তো প্রায়োরিটি পাস আবার অ্যাপসের মাধ্যমে হয় না, ওইটা ফিজিক্যাল কার্ডের প্রয়োজন হয়। বিভিন্ন ব্যাংক প্রায়োরিটি পাস প্রোভাইড করে কাস্টমারের অন রিকোয়েস্টে। তো লাউঞ্জ কিতে প্রায়োরিটি পাসের মতো এক্সট্রা কোনো কার্ডের প্রয়োজন পড়ে না, জাস্ট অ্যাপসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে, ধরুন আপনি XYZ কোন একটি ব্যাংকের কার্ড ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে লাউঞ্জ কি অ্যাক্টিভেশনের জন্য, আচ্ছা প্রায়োরিটি পাসেরটা একটু বলি। প্রায়োরিটি পাসের এটা হচ্ছে ওয়েবসাইট prioritypass.com।
আপনি যদি এই ওয়েবসাইটে যান, তবে এখানে আপনি কোনো দেশ, কোনো কান্ট্রি বা আপনি যখন কোনো এয়ারপোর্ট সিলেক্ট করবেন, সেখানে আপনাকে দেখিয়ে দিবে যে কোন কোন লাউঞ্জ সেখানে অ্যাভেলেবেল আছে। তো এটার মাধ্যমে আপনি জানতে পারবেন। সাপোজ আপনি মালদ্বীপে যাবেন, তো মালদ্বীপে হচ্ছে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনি যদি মালে ইন্টারন্যাশনাল সার্চ করেন, তাহলে কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দিবে যে কোন কোন লাউঞ্জ অ্যাভেলেবেল আছে। যেমন আমি মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, এটিতে যখন সার্চ করলাম, দেখুন এখানে দেখাচ্ছে একটি হচ্ছে হুভানধুমা লাউঞ্জ, নিউ সি প্ল্যান টার্মিনাল। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, অপারেট করে সেটাও দেখাবে। যেমন এটা 6টা থেকে বিকেল 5:30 পর্যন্ত দেখাচ্ছে, সকাল 6টা থেকে বিকেল 5:30। তারপরে আছে ডোমেস্টিক টার্মিনালে একটি মণিমা লাউঞ্জ, এটা সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত দেখাচ্ছে। তার মানে এখানে আপনি লাউঞ্জ পাবেন 2টা মূলত। আবার মনে করুন আপনি সাপোজ মালয়েশিয়া যাবেন, কুয়ালালামপুরে যদি নামেন, আপনি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে দেখুন এখানে বেশ কয়টা লাউঞ্জ দেখা যাচ্ছে। যেমন স্পেয়ার লাউঞ্জ, ট্রাভেল ক্লাব লাউঞ্জ, স্কাই স্যুট এয়ারপোর্ট লাউঞ্জ, ক্যাপসুল ট্রানজিট। ঠিক আছে, এরকম বেশ কিছু লাউঞ্জ দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা লাউঞ্জে আপনি আবার যখন যাবেন, এখানে তাদের যে কন্ডিশনগুলো, তারা কি কি অ্যালাউ করে, কি কি সার্ভিস দিবে আপনাকে, হ্যাঁ, তাদের বিস্তারিত লোকেশন, তাদের কি কি শর্ত আছে, কতক্ষণ থাকতে পারবেন, তারপরে আপনি বাচ্চাদের যেই কত বছর পর্যন্ত বাচ্চারা ফ্রি পাবে, বা এই বিষয়গুলো সেখানে উল্লেখ আছে। তো প্রায়োরিটি পাসের কথা প্রথমে যেটা বললাম, যে এখানে আপনাকে প্রায়োরিটি পাস ফিজিক্যাল কার্ড নিতে হবে। এই কার্ড দিয়ে এখানে আপনি অ্যাক্সেস করবেন। অবশ্যই এখানে অ্যাক্সেস করার জন্য আপনার ইন্টারন্যাশনাল পার্ট ওপেন থাকতে হবে। আচ্ছা, এটা গেল আপনার প্রায়োরিটি পাস ব্যবহার করে। আর আরেকটি হচ্ছে আপনার লাউঞ্জ কি, যেখানে কোনো ফিজিক্যাল কার্ডের প্রয়োজন নেই। তো প্রায়োরিটি পাস আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেখানে কিন্তু আপনার কার্ড অ্যাক্টিভ থাকলেই কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন। আর লাউঞ্জ কিতে আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপরে আপনার ব্যাংকের এন্ড থেকে যাওয়ার আগে, যখন যাবেন তার আগে তাদের সাথে কথা বলে আপনার লাউঞ্জ কিটা অ্যাক্টিভ করে নিতে হবে। তবেই আপনি লাউঞ্জ ওই সংশ্লিষ্ট লাউঞ্জে গিয়ে অ্যাক্সেস নিতে পারবেন। তো আপনি, এটা হচ্ছে ওয়েবসাইট, এখান থেকেও আপনি করতে পারেন। আবার এদের অ্যাপস আছে, প্রায়োরিটি পাসের অ্যাপস আছে। তো চলুন আমরা এটা ওয়েবসাইট অ্যাপস দেখতে কেমন আমরা দেখি। তো অ্যাপসটা দেখতে হচ্ছে ঠিক এরকম, এই যে লাউঞ্জ কি, এখানে আমার এটা অ্যাকাউন্ট একটু ওপেন আছে, সো এখানে লগ ইন হয়ে যাবে আর কি। তো লগ ইন ফেস ইন্টারফেসটা এরকম, ঠিক আপনি যখন যাবেন এখানেও সেম। আপনি যদি এয়ারপোর্টের নাম দেন, লাইক কুয়ালালামপুর, এই যে এখানেও আপনাকে দেখাবে টার্মিনাল 1, টার্মিনাল 2 লাউঞ্জের এই
বিষয়গুলো আপনাকে দেখাবে। দেখতে এতে মোটামুটি একটা ব্রিফলি একটা ইনফরমেশন পাওয়া যাবে। তো এটা হচ্ছে অ্যাপের ভেতরে। তো আমার মূলত লাউঞ্জ কিটি ইস্টার্ন ব্যাংকের কার্ড আমি ব্যবহার করি। সো ইস্টার্ন ব্যাংকের কার্ডের এগেনস্টে এই যে দেখুন নিচে ডান সাইডে দেখাচ্ছে বামে লাউঞ্জ কি এবং ডান সাইডে ইস্টার্ন ব্যাংক পিএলসি। অর্থাৎ আমার কার্ডটি যেহেতু ইস্টার্ন ব্যাংকের, আমার ইস্টার্ন ব্যাংকের কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, এই জন্যই ইস্টার্ন ব্যাংক এখানে দেখাচ্ছে আর কি। তো এই হচ্ছে ভেতরের অবস্থা। তো কিভাবে নতুন করতে হয় আমি এটা দেখাচ্ছি আপনাকে। তো আপনি প্রথমে অ্যাপসে যাবেন, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটা ওপেন হবে, একটু অপেক্ষা করি। তো এখানে নেম অন কার্ড, অর্থাৎ আপনি যে কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই কার্ডে আপনার কি নামে কার্ডটি আছে, নেম অন কার্ড, তার মানে কার্ডের ওপরে যে নাম আছে সেটা আপনাকে দিতে হবে। তো সাপোজ আপনি XYZ, মনে করুন আপনি এমডি আশরাফুল আলম নামে আপনার কার্ড, এখানে আপনার নাম দিতে হবে। আচ্ছা, এখানে ডটটা নিবে না, ফুল স্টপ নিবে না, এগুলো অ্যালাউ করে না ইন্টারন্যাশনাল কোনো কিছুতে। তারপরে কি, প্লিজ এন্টার ইওর ফুল পেমেন্ট কার্ড নাম্বার, অর্থাৎ এখানে 16 ডিজিটের কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে। সো আপনার মনে করুন একটা কার্ড নাম্বার আপনি দিলেন 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, একটা কার্ড নাম্বার আপনি দিলেন। দেওয়ার পরে আপনি আই এম নট এ রোবট এটাতে ক্লিক করবেন। কিছু এখানে আচ্ছা এটা নিয়ে নিয়েছে, অনেক সময় এখানে কিছু ইমেজ আসে, ইমেজগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে নিচের যে বক্সটা আছে আই এগ্রি টু অ্যাভয়েড বাই দ্য, মানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি এগ্রিটিতে বক্সে ক্লিক করবেন। তো যেহেতু কার্ডটা ভেরিফাই করতে হবে এখানে ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করলে আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে প্লিজ এন্টার এ ভ্যালিড পেমেন্ট কার্ড নাম্বার। আসলে আমি যে নাম্বারটা দিয়েছি এটা তো আসলে সঠিক কার্ড নাম্বার না, আমি জাস্ট ফর এক্সাম্পল একটা কার্ড নাম্বার দিয়েছি। তো এটা দিলে যেটা হয়, এটা যদি সঠিক হয় যেটা হবে, এরপরে যে পেজটা আসবে সেখানে আপনার কার্ডে যে এক্সপায়ারি ডেট সেটা চাইবে এবং আপনার সিভিপি নাম্বার এগুলো চাইবে আর কি। এগুলো দিয়ে ওকে করতে হবে। ওকে করলে আপনার ইমেইলে লিংক যাবে, যেই আপনার ওই লিঙ্কে ক্লিক করলে মোটামুটি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাকাউন্ট করার মূলত প্রসেস। অ্যাকাউন্ট হয়ে গেলে অ্যাকাউন্ট রেডি, আপনি লগ ইন করলে দেখতে পারবেন আপনার ইনফরমেশনগুলো। পরবর্তীতে যখন আপনি যাবেন তখন যেটা করতে হবে, আপনার ব্যাংকের কল সেন্টারে ফোন করে বা কার্ড ডিভিশনে মেল করে অথবা ব্রাঞ্চে গিয়ে, এক একটি ব্যাংকের এক একটি নিয়ম হতে পারে, সেখানে যোগাযোগ করে আপনার এই যে লাউঞ্জ কিটি যে রেজিস্ট্রেশন করলেন, আপনার যে ইউজার আইডি, আপনার যে কার্ড নাম্বার দিয়ে এইটা অ্যাক্টিভেট করে নিতে হবে, তারা তাদের সিস্টেম থেকে অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আর আপনার ফরেন পার্ট অবশ্যই ওপেন থাকতে হবে, এটা মনে রাখবেন। আপনার ফরেন পার্ট ইন্টারন্যাশনাল লাউঞ্জ ব্যবহার করতে চাইলে মাস্ট বি ওপেন থাকতে হবে। যদি আপনি ফরেন পার্ট ওপেন না থাকে তাহলে কিন্তু আপনার কার্ড ডিক্লাইন করবে এবং আপনি ইউজ করতে পারবেন না। সো এটা অবশ্যই ইনশিওর করবেন, ইনশিওর করতে হবে যে আপনার ফরেন পার্ট উইথ ই কমার্স যেন আপনার ফরেন পার্টটা ওপেন থাকে। তো এটাই মূলত আজকের ইনফরমেশন। বাংলাদেশে এ ধরনের ভিডিও আমি খুব একটা পাইনি যে লাউঞ্জ কি কিভাবে ব্যবহার করতে হয় বা প্রায়োরিটি পাস কিভাবে ব্যবহার করতে হয়। তো এভাবে মূলত অ্যাপসগুলো দেখতে কেমন বা
প্রায়োরিটি পাস দেখতে কেমন, এই জাতীয় ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম। সামনে আরো নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমি উৎসাহ পাবো পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।